মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের জীবনী সম্পর্কে জানবো, এবার সেখানে সমস্ত কোশ্চেনগুলো জানবো। বাবরের জন্ম হয় 1483 সালের 14ই ফেব্রুয়ারি। খুব অল্প বয়সে ফারগানা শাসক হন এবং সেখান থেকে বিতাড়িত হয়ে যান। তারপর 1504 সালে আফগানিস্তানে কাবুল জয় করেন। কাবুল জয় করার পর তার ভারতের সম্পদ দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন এবং সেই উদ্দেশ্যেই পানিপথের প্রথম যুদ্ধ 21 এপ্রিল 1526 সালে ঘটে। এই যুদ্ধে প্রথমবার যেন কামান এবং গোলন্দাজ বাহিনী এবং তুগলকনামার ব্যবহার হয়। ইব্রাহিম লোদি এই যুদ্ধে পরাজিত হন এবং মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয় ভারতে। খানোয়ার যুদ্ধ 1527 সালে হয় মুঘল সাম্রাজ্য বিস্তারের উদ্দেশ্যে, যেখানে তার বিপক্ষে ছিল মেবারের রানা সঙ্গ। 1528 সালেও চান্দেরির যুদ্ধ হয়, যেখানে ছিল রাজপুত নেতা মেদিনী রায়। 1529 সাল শুরু হয় বাবরের সাথে ঘরঘরার যুদ্ধ, যেখানে আফগান বাহিনী ছিল বিপক্ষে। যুদ্ধের সাহায্যে সাম্রাজ্য বিস্তার করার পর 1530 সালে 26শে ডিসেম্বর আগ্রায় মৃত্যু হয় বাবরের। কিছু এমসিকিউ কোশ্চেন বা ওয়ান লাইনার। পরিচয়: বাবরের পুরো নাম ছিল জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। ফারগানায় জন্মগ্রহণ করেছিলেন বাবর। বাবর ছিলেন পৈতৃক সূত্রে তৈমুর লং এবং মাতার দিক থেকে চেঙ্গিজ খানের বংশধর। এরপর বাবরের ভারত অভিযান। বাবরের বিখ্যাত গোলন্দাজ ছিলেন ওস্তাদ আলী এবং মুস্তাফা। খানোয়ার যুদ্ধের পর বাবর নিজেকে গাজী উপাধিতে ভূষিত করেন। ঘরঘরার যুদ্ধে বাবর মাহমুদ লোদির নেতৃত্বে আফগান বাহিনীকে পরাজিত করেন। শাসনকাল, সাহিত্য এবং শেষ জীবন। মুঘল সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা ছিলেন বাবর। বাবরের আত্মজীবনী হচ্ছে বাবরনামা। কয়েকটা প্রশ্ন দেখব। প্রথম মুঘল সম্রাট কে ছিলেন? মুঘল সাম্রাজ্যের প্রথম কামানের ব্যবহার কে করেন? পানিপথে প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তুগলকনামা নীতি কে ব্যবহার করেন? বাবর কাবুল কবে জয় করেন? পাঁচটা কোশ্চেন থাকলো এবং তার উত্তরগুলো দেওয়া হচ্ছে। প্রথমটার উত্তর বাবর, দ্বিতীয়টার উত্তরও বাবর, তৃতীয়টার উত্তর 1526 সালে, ডেটটা হচ্ছে 21 এপ্রিল। তারপরটা উত্তর বাবর, তারপরটা উত্তর 1504 সালে।